পবিত্র রমজান মাস অতিবাহিত হইল, ঈদ অতিবাহিত হইল, কিন্তু এমনও লোক পৃথিবীতে আছে যে যাহার ঈদ এখনো স্বয়ংসম্পন্ন হয় নাই, ঈদ মুবারক হয় নাই। সে যদিও নতুন পোশাক পরিয়ে থাকেন এবং যদিও সে মাছ মাংস ভালো মন্দ রান্না বান্না করে খান, কিন্তু তাহার মনে অনেক দুঃখ, তাহার ঈদের আনন্দ নেই। ঈদ বলতে যে খুশির দিন, সেই খুশি তাহার অন্তরে নেই, কারণ পরিবারের কেউ না কেউ হয়তো দূরে আছে, পরিবারের কেউ না কেউ তাহার কাছে নেই, তাই সেই ঈদের আনন্দ সে উপভোগ করে নাই। আর অনেকেই আছে তাহাদের জন্য ঈদ মোবারক হইয়াছে। মোবারক অর্থ হচ্ছে স্বয়ংসম্পন্ন। ঈদ যে স্বয়ংসম্পন্ন, মোবারক, এই ভিডিওটা এখনো দেখলাম না, তাই আমি ভিডিওটি বানাইলাম। অনেকে ঈদের শুভেচ্ছা দিল, অনেকে ঈদ মোবারক দিল, কিন্তু এই ভিডিওটা এখনো কেউ দিল না যে ঈদের দিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাস্তার পাশে দেখেন যে একটি ছেলে কাঁদছে। নবী তাহার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাহাকে আদর করলেন, বললেন, জিজ্ঞাসাবাদ করলেন, জানিলেন তার মা বাবা কেহই নেই, তাই তাহাকে বাড়িতে এনে যখন মা ফাতেমার হাতে দিলেন, তখন মা ফাতেমা তাহাকে গোসল করায়ে, জামা কাপড় পরায়ে, তাহাকে খানাপিনা করিয়ে ঈদের শুভেচ্ছা দিলেন। তখন সে সব দুঃখ ভুলিয়ে গেল এবং তাহার ঈদ মোবারক স্বয়ংসম্পূর্ণ হইল। পৃথিবীতে এমনও লোক এখনো আছে যে যাহাদের রমজান মাস অতিবাহিত হইয়া গেছে, ঈদের দিনটাও অতিবাহিত হয়েছে, কিন্তু তাহার ঈদ এখনো হয় নাই, এখনো সেই ঈদের দিন ধার্য হয় নাই। তাই বলে কি তিনি বিচলিত হইবেন? না, সে বিচলিত হইবেন না। তাহার অন্তর ধৈর্যে ভরা। আল্লাহ মহান রাব্বুল আলামিন তাহার অন্তরে অবশ্যই ধৈর্য দিয়েছেন, তাই সে বিচলিত হন নাই। আল্লাহর এখতিয়ারে আছে, তার ঈদ যখন আল্লাহ হুকুম করবেন, তার সামনে আনিবেন, তখন ওই তাহার ঈদ স্বয়ংসম্পন্ন হবে, ঈদ মোবারক হবে। প্রিয় দর্শক, পবিত্র ঈদের দিন অতিবাহিত হওয়ার পরেও আমি ভিডিওটি বানাইলাম, কারণ সকলের ঈদ সমান নয়, সকলের ঈদের শুভেচ্ছা সমান নয়। আল্লাহ পাক যাহার তকদিরে যাহা লিখিয়াছেন, তাহার জন্য সেইভাবেই তাহার দিন ধার্য হইবে।